যখন জীবনের সবকিছু হারানোর পরেও বেঁচে থাকে আশা, ভেঙে না পড়ার জেদ, আর সাথে একটু ভালোবাসা। তোমার আমাদের সবার জীবনে না বেশ কিছু ব্যর্থতা থাকে, আর খুব সহজেই আমরা হেরেও যাই। এটা এমন একটা মুভি যেটা তোমার মানসিকতা চেঞ্জ করে দেবে। এটা এমন একটা মুভি যেটা অনেক কিছু করে দেখানোর ক্ষমতা তৈরি করে দেবে তোমার মধ্যে। এরকম একটা অসাধারণ কাহিনী নিয়ে এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন। মুভি শুরুতে আমরা কিমকে দেখি। কিম একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। বেশ কয়েক মাস আগে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিমকে তার এই প্রাইভেট কোম্পানির চাকরিটি হারাতে হয়, এবং তারপর থেকে অনেক জায়গায় সে চেষ্টা করার পরেও সে কোথাওই কাজ পায়নি। তারপর আমরা কিমকে দেখি হাং নামের একটা নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় তার কাছে একটা ব্যাংক থেকে কল আসে। কলটা রিসিভ করার পর ব্যাংক কর্মকর্তা তাকে বলে, আপনি আমাদের থেকে $৭৫,০০০ লোন নিয়েছিলেন এবং সেই লোনটি আপনি শোধ করতে পারেননি, তাই এখন আপনাকে সুদসহ $2,10,০০০ শোধ করতে হবে। এই কথাগুলো শোনার পর কিম কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে থাকে এবং তারপর সে একটা দীর্ঘশ্বাস নিয়ে আত্মহত্যা করার জন্য ওই ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে যায়। আসলে বেশ কিছুদিন ধরে কিম তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ছিল, আর সেখান থেকেই হতাশ হয়ে সে হার মেনে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে ঝাঁপ দেওয়ার ফলে মারা যায়নি, তাকে নদীর কিনারে দেখা যায় এবং তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় নদীর মাঝখানে একটা পরিত্যক্ত দ্বীপের মাঝে সে আটকে গেছে, যেখান থেকে নদীর দুই পাশে উঁচু উঁচু বিল্ডিংগুলোকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এমনকি ওই দ্বীপের উপর দিয়ে একটা ব্রিজ চলে গেছিল, যেটার উপর দিয়ে সে বেশ কিছুক্ষণ আগে ওই নদীর উপরে ঝাঁপ দিয়েছিল, এবং নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ব্রিজের উপর থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছিল সেই সমস্ত গাড়িগুলোর আওয়াজ সে খুব ভালোভাবে শুনতে পাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জায়গা থেকে কোনো মানুষ ওকে দেখতে পাচ্ছিল না। তারপর সে পকেট থেকে তার ফোনটা বের করে, কিন্তু জলের মধ্যে পড়ে যাওয়ার কারণে তার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, যার ফলে এই মুহূর্তে মোবাইলটাকে ব্যবহার করা যাবে না। তারপর ও দ্বীপের চারিদিকে ঘুরে এটা দেখার চেষ্টা করছিল যে ওখান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা। কিন্তু ওখানে হাঁটাহাঁটি করার সময় ও খেয়াল করে পুরো দ্বীপটা নদীর মধ্যে ফেলে দেওয়া নোংরা আবর্জনায় পুরো ভর্তি হয়ে আছে। এবার এইভাবে চারিদিকে ঘোরাঘুরি করতে করতে রাত নেমে আসে, যার ফলে ওকে বাধ্য হয়ে সেই রাতটা ওই দ্বীপের মধ্যেই কাটিয়ে দিতে হয়। পরদিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় নদীর মধ্যে থেকে একটা যাত্রীবাহী বোট যাচ্ছে, এবং বোটটিকে দেখা মাত্র সে হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের কাছ থেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। কিন্তু ওই দ্বীপটা শহরের এত কাছাকাছি ছিল যে যেটা দেখে কেউ বুঝতেই পারছিল না যে কিম ওখানে আটকে গেছে। সবার এটা মনে হচ্ছিল যে ও ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই হ্যালো করছে বোটের যাত্রীদের সাথে। বোঝো ব্যাপার, সেই জন্য কেউ ওকে সাহায্য না করে ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর কিম বালির উপরে বড় বড় করে হেল্প লিখে রাখে, যার ফলে ওই লেখাটা দেখে ওই লেখার পাশ দিয়ে কোনো বোট গেলে ওকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এবার দেখা যায় বেশ কিছুক্ষণ ধরে মোবাইলটা রোদের মধ্যে পড়ে থাকার ফলে মোবাইলটা এখন অন হয়েছে, কিন্তু এখানে সমস্যা হলো ওর মোবাইলে এখন এই মুহূর্তে খুব অল্প পরিমাণ চার্জ রয়েছে। সেই জন্য যত দ্রুত সম্ভব সে এমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চাইতে শুরু করে, এবং এমার্জেন্সি নাম্বারে কল করার পর যখন সে তার অবস্থান বলে, ঠিকানা শোনার পর তখন ওই অফিসাররা কিমের মুখের উপরে ফোনটা কেটে দেয়, কারণ যেহেতু ওই জায়গাটা একদম শহরের মাঝখানে ছিল। এই জন্য অফিসাররা মনে করেছিল কিম হয়তো তাদের কাছে ফোন করে মজা করছে। তারপর ও তাড়াতাড়ি করে ওর এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে। হ্যাঁ, এক্স তো হবেই, কারণ ওর কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা ছিল না, টাকা ছাড়া আজকালকার সময় কেই বা থাকে। তো যাই হোক, তারপর যখন কিম ওকে কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে ওর এক্স গার্লফ্রেন্ড আজকালকার ফেসবুক ইনস্টাগ্রামের মেয়েদের মতো অ্যাটিটিউড নিয়ে বলতে শুরু করে, আমাদের মধ্যে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর আমি এখন কোনোভাবেই তোমার কাছে ফিরে যেতে চাই না। আজকের পর আর কখনোই আমাকে তুমি ফোন করবে না। আর এই কথাগুলো বলার পর ও নিজে থেকেই ফোনটা রেখে দেয়, এবং এই সমস্ত কিছু চলার পর ওর মোবাইলের ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। এখন থেকে ও চাইলেও বাইরের জগতের কোনো মানুষের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারবে না। আর যেহেতু ও সাঁতার জানতো না, ওই দ্বীপের মধ্যে বেশ কিছুটা যাওয়ার পর আবার ওকে ফিরে আসতে হয়। এবার ও বুঝে যায় যে এই দ্বীপ থেকে কোনোভাবেই ও বাইরে বেরোতে পারবে না। সেজন্য ও ঠিক করে ওর গলায় থাকা টাই দিয়ে ওখানে কোনো একটা গাছে বাঁধিয়ে সেটা দিয়ে আত্মহত্যা করবে। যেই মুহূর্তে ও গলায় ফাঁস দিতে যাবে সেই সময় পুরো দেশে
সিভিল ডিফেন্সের সাইরেন বেজে ওঠে। আসলে সাউথ কোরিয়াতে বছরে 2 বার করে সিভিল ডিফেন্সের অনুশীলন করা হয়, যেখানে ওই দেশের সেনাবাহিনীরা জরুরিপূর্ণ এবং সংকটাপন্ন সময়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করে। আর এই কারণেই সাইরেনটা বাজানো হয়, যাতে করে পুরো শহরটাকে থামিয়ে দেওয়া যায়। আর এই সময় শহরের সমস্ত কিছু যানবাহন এবং ট্রেন পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকে এবং কিছুক্ষণের জন্য পুরো শহরটাকে ফাঁকা করে নেওয়া হয়। আর এই সময় ওই দেশের সমস্ত মানুষ তাদের সমস্ত জরুরি কাজগুলোকে বন্ধ করে দেয়। আর এদিকে কিমকে দেখানো হয় গাছের ডালের মধ্যে ওই টাইটিকে বেঁধে সে তার মনে মনে অনেক সাহস জোগানোর চেষ্টা করছিল। সিভিল ডিফেন্সের ওই সাইরেন বেজে যাওয়ার কারণে সে তার আত্মহত্যার কাজটাকে থামিয়ে দেয়। তারপর যখন সিভিল ডিফেন্সের কার্যকলাপ শেষ হয়, তখন সে তার মাথা থেকে আত্মহত্যার ভূতটাকে নামিয়ে সে নদীতে চলে যায় জল পান করার জন্য। এরপর জল পান করার পর সে বলতে থাকে, এটা এতটাও খারাপ নয়, চাইলেই এটা খুব ভালোভাবে পান করা যেতে পারে। তারপর যখন তার খিদে পায়, তখন ওই দ্বীপের মধ্যে থাকা কিছু জঙ্গলি মাশরুম খেয়ে সে তার খিদে মেটায় এবং রাত্রেবেলা সে অনেকগুলো শুকনো কাঠের টুকরো এক জায়গায় করে তার কাছে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালায়। এইভাবে ওখানে বেশ কিছুদিন থাকতে থাকতে সেখানকার জীবনযাত্রাটা তার কাছে ভালো লাগতে শুরু করে এবং এই সময় সে ঠিক করে নেয় সমাজের বাকি মানুষদের থেকে দূরে থেকে এই দ্বীপেই সে তার বাকি জীবনটা কাটিয়ে দেবে। এরপর ওই দ্বীপের মধ্যে পড়ে থাকা কিছু নোংরা আবর্জনার মধ্যে থেকে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে শুরু করে। আর এইভাবেই খুঁজতে খুঁজতে ও একটা খারাপ হয়ে যাওয়া বোট খুঁজে পায়, এখন থেকে যেটাকে নিজের ঘর হিসেবে ব্যবহার করতে শুরু করে। সে অনেক দিন যাবৎ মাশরুম খেয়ে বেঁচে থাকার ফলে তারপর সে চেষ্টা করে নদীর মধ্যে থেকে মাছ ধরতে এবং ওই দ্বীপের মধ্যে আসা কিছু পাখির শিকার করতে। কিন্তু প্রথম দিন সে অনেক চেষ্টা করার পরেও কোনো কিছু শিকার করতে পারে না, কিন্তু বেশ কিছুদিন ধরে চেষ্টা করার পর সে বেশ কিছু মাছ এবং একটা পাখি ধরতে সক্ষম হয়, যেগুলোকে এখন ও আগুনের মধ্যে পুড়িয়ে খেতে শুরু করে। আর এইভাবেই সে বহুদিন পরে মাশরুম বাদ দিয়ে ভালো কিছু খাওয়ার সুযোগ পেল। আর ওদিকে কিম জুং নামের একটা মেয়েকে দেখানো হয়। জুং ওই নদীর ধারে একটা উঁচু বাড়িতে থাকতো, যেখান থেকে এই দ্বীপটাকে খুব ভালোভাবে দেখা যেত। আর ও বিগত 3 বছর ধরে একটুর জন্য বাইরে বেরোয়নি। ও বাইরের জগৎটাকে ভুলে গিয়ে নিজের ঘরের মধ্যে একটা নিজেরই আলাদা জগৎ তৈরি করে ফেলেছে। এমনকি বিগত 3 বছরে সে তার বাবা মায়ের মুখও দেখেনি ওই ঘরের মধ্যে থেকে বেরিয়ে। সারাদিন নিজের কিছু ফটো নিয়ে এডিট করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, কারণ তার পোস্টে আসা লাইক কমেন্টগুলোকে সে খুব পছন্দ করে। আর যাতে করে ওকে কোনোভাবেই ওর ঘর থেকে বাইরে বেরোতে না হয়, সেজন্য একসাথে ও অনেকগুলো প্যাকেটজাত খাবার নিয়ে তার ঘরের মধ্যে রেখে দিয়েছে। আর তার পাশাপাশি সে নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজের ঘরের মধ্যেই খুব বেশি হাঁটাহাঁটি করতে থাকে এবং সব শেষে যখন সে রাত্রে ঘুমাতে যায়, তখন সে তার জানলা থেকে বাইরের চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। আর ওর কাছে অনেক উন্নত মানের একটা লেন্সযুক্ত ক্যামেরা ছিল, যেটার সাহায্যে ও মাঝে মাঝে চাঁদের বেশ কিছু ছবিও তুলে রাখত। আর বছরে মাত্র 2 বার ওর জানলা থেকে বাইরের শহরটাকে ও দেখত। আর এই দুটো সেই সময় ছিল যখন পুরো দেশ জুড়ে সিভিল ডিফেন্সের অনুশীলন করা হয় এবং সেই সময় বেশ কিছুক্ষণের জন্য এই শহরটা ফাঁকা হয়ে যেত। আর ও নিজের শহরকে এই রকম ফাঁকা অবস্থা দেখতে খুব বেশি ভালোবাসত। এবার এখান থেকে বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া ওই সিভিল ডিফেন্সের ঘটনাটাকে দেখানো হয়, যখন কিম এখানে নতুন নতুন আটকে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। এবার জুং ক্যামেরার সাহায্যে পুরো শহরটাকে দেখতে থাকে। এবার এইভাবে বাইরের শহরটাকে দেখতে দেখতে সে তার হেল্প লেখাটাকে দেখতে পায়। আর এটা দেখার পর সে ওই দ্বীপের মধ্যে খোঁজাখুঁজি করার চেষ্টা করে যে সেখানে কেউ আছে কিনা, এবং অবশেষে সে কিমকে দেখতে পায়। আর দেখা যায় তখনই কিম গাছের সাথে নিজের টাইটাকে বেঁধে আত্মহত্যা করার চেষ্টা করছিল। এটা দেখার পর জুং খুব বেশি ভয় পেয়ে যায়। তারপর ও তাড়াতাড়ি করে কিমের কয়েকটা ফটো তুলে রাখে এবং সে ভয় পেয়ে জানালা বন্ধ করে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে বসে পড়ে। কিন্তু সারাদিন ধরে ওর ব্রেনে ওই দৃশ্যটাই চলছিল, সেজন্য ও রাত্রেবেলা আরও একবার ক্যামেরায় চোখ দিয়ে কিমকে দেখার চেষ্টা করে এবং তখন ও কিমকে দেখতে পায় যে কিম আত্মহত্যা না করে খুব ভালোভাবে ওখানে জীবনযাপন করছে, যেটা দেখে ও একটা শান্তির নিঃশ্বাস ফেলে। এই ঘটনার পর ও মনে মনে অনেক বেশি খুশি হয় এবং তারপর থেকে দিনের বেশিরভাগ সময় জানালা থেকে কিমকে দেখেই কাটিয়ে দিত সারাদিন। আর অন্যদিকে দেখা যায় কিম ওই পরিবেশে থাকতে থাকতে ওর ওই পরিবেশটা এতটা বেশি ভালো লেগে যায় যে ও কোনোভাবে ওই পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছিল না। সেজন্য একদিন যখন ওই দ্বীপের পাশ দিয়ে একটা বোট যাচ্ছিল, ওই বোটটাকে দেখার পর ও লুকিয়ে পড়ে, কারণ এখন ও চায় না যে কোনোভাবেই কোনো মানুষ ওকে দেখতে পেয়ে এই দ্বীপ থেকে ওকে বাইরে বের করে নিয়ে যাক। এবার ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকার সময় ও পায়ের নিচে একটা নুডলসের প্যাকেট দেখতে পায়। ওই প্যাকেটের মধ্যে নুডলসের ছবি দেখে ওই নুডলসটা ওর অনেক বেশি খেতে ইচ্ছে করে এবং যখনই ওই নুডলসের
নুডলসের প্যাকেটটাও হাতে করে তোলে সে দেখতে পায় নুডলসের প্যাকেটের মধ্যে একটা নুডলসের মশলার প্যাকেট রয়েছে। আর ওই নুডলসের মশলার প্যাকেটটা ও যত্ন করে রেখে দিয়ে সারা দিন ধরে ওই নুডলসের ছবি দেখতে থাকে। আসলে বেশ কিছুদিন ধরে ও ভালো কোনো খাবার খেতে পায়নি, সেজন্য নুডলসের ছবিটা দেখার পর ওর প্রচন্ড লোভ লাগছিল আর ওই নুডলসটা ওর অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। তারপর সারাদিন ধরে ওই নুডলস দেখার পর ও ভাবে যে কালকে যখন সকাল হবে তখন এই দ্বীপের মধ্যে যত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি নুডলস বানাবো। কিন্তু নুডলস বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন ছিল সেই সমস্ত জিনিসের কোনোটাই তার কাছে ছিল না। সেজন্য সারাদিন চেষ্টা করার পরেও সে কোনোভাবেই নুডলস বানিয়ে উঠতে পারে না। কিন্তু ওই মশলার প্যাকেটটাকে ও নিজের কাছেই গুছিয়ে রেখে দিয়েছিল, কারণ ও স্থির করে নিয়েছিল যে যে কোনোভাবেই হোক একদিন না একদিন এই দ্বীপের মধ্যে ও নুডলস বানিয়েই ছাড়বে, আর তখন নিজের তৈরি নুডলসের সাথে এই মশলাটাকে দিয়ে বানিয়ে খাবে। এরপর একদিনও খেয়াল করে যে এই দ্বীপের মধ্যে ও যেই বোটটাকে ওর ঘর হিসেবে ব্যবহার করছিল সেই বোটের ছাদের উপরে ওই দ্বীপে থাকা জঙ্গলি পাখিগুলো অনেকদিন ধরে পটি করে যাচ্ছিল। আর এটা দেখে সে ভাবছিল পাখিরা যখন কোনো ফল খায় গাছ থেকে, সেই ফলটা খাওয়ার পর ফলটা কিন্তু হজম করে ফেলে, কিন্তু ফলের যে বীজটা থাকে সেটা ওরা হজম করতে পারে না। সেই জন্য ওই বীজগুলো ওই পাখিদের মলের সাহায্যে বাইরে বেরিয়ে আসে। এবার কিম ওই সমস্ত পাখির মলের মধ্যে দিয়ে সমস্ত বীজগুলোকে খুঁজে বার করার চেষ্টা করে, আর তারপর ওই বীজগুলোকে নিয়ে ওই দ্বীপের মধ্যে একটা জায়গায় চাষ করতে শুরু করে। আর এদিকে আমরা জুংকে দেখি কিমের ওই সমস্ত কাজগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করছিল তার ঘরের মধ্যে বসে বসেই। আর এই সমস্ত কিছু দেখতে দেখতেই সে খেয়াল করে কিম নদীর পাড়ে যে হেল্প লেখাটা লিখে রেখেছিল সেটাকে মুছে দিয়ে এখন হ্যালো লিখে রেখে দিয়েছে। আর এটা দেখার পর জুং ঠিক করে যে কিমের এই লেখাটার একটা উত্তর দিতে হবে। সেজন্য একটা সাদা কাগজে তার মনের কথাগুলো লিখে একটা বোতলের মধ্যে ভরে দেয় এবং তারপর তার বাড়ির সমস্ত মেম্বারদেরকে লুকিয়ে ওই বোতলটাকে নিয়ে একদিন রাত্রে সে বাইরে বেরিয়ে পড়ে। আর এখন এই কাজটা করার জন্য জুং প্রথমবারের মতো 3 বছর পর তার বাড়ির বাইরে বেরোলো। আর এতদিন পর ও বাড়ির বাইরে বেরোচ্ছিল, তাই ও চায়নি যে বাইরের কেউ দেখে ওকে চিনে ফেলুক। সেজন্য বাইরে বেরোনোর আগে ও একটা হেলমেট পরে নেয়, যাতে কেউ কোনোভাবে ওর মুখটাকে দেখে কেউ না চিনতে পারে। আর তারপর দ্বীপের কাছাকাছি গিয়ে ওই বোতলটাকে নিয়ে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ওই ঘটনার 3 মাস কেটে যায়, কিন্তু কিমের হাতে এখনো পর্যন্ত ওই বোতলটা পড়েনি। আর এই 3 মাসের মধ্যে ও অনেক কিছুই শিখে গেছিল এবং এখানকার এই পরিবেশটাকে ও পুরোপুরি আপন করে নিয়েছিল। দেখা যায় এখন নদী থেকে মাছ ধরার জন্য ও বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করত, যেগুলোর সাহায্যে ও খুব ভালোভাবে মাছ ধরতে পারত। আর তাছাড়া এখনও গাছে উঠতেও শিখে গিয়েছে, যার ফলে ও গাছে উঠে গাছের মধ্যে থাকা সমস্ত পাখির বাসা থেকে ডিমগুলোকে নিয়ে এসে সেগুলোকে ভেজে খেতে শুরু করেছিল। এরপর দেখা যায় ওই দ্বীপের মধ্যে ঘুরতে ঘুরতে কিম জুংয়ের পাঠানো ওই বোতলটাকে খুঁজে পায়, আর দেখা যায় ওই কাগজের মধ্যে হ্যালো লেখা ছিল, যেটা দেখে কিম খুব ভালোভাবে বুঝতে পারে যে দূর থেকে কেউ একজন ওর উপর নজর রাখছে আর এখন ওই অজানা মানুষটা তার সাথে কথা বলতে চাইছে। সেই জন্য কিম হ্যালো লেখাটা মুছে দিয়ে সেখানে লিখে দেয় হাউ আর ইউ। আর এখন আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে কথা বলা শুরু হয়ে যায়। জুং প্রত্যেকদিন রাত্রেবেলা করে সাদা কাগজের মধ্যে লিখে বোতলে ভরে ওই দ্বীপের মধ্যে ওর রিপ্লাইগুলো পাঠিয়ে দিত, আর কিম নিজের রিপ্লাইগুলো নদীর ধারে বালির উপরে লিখে রাখত। আর এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কিমের চাষ করা গাছগুলো এখন বেশ বড় বড় হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন ধরনের সবজি হতে শুরু হয়ে গেছে। এরপর কিম খেয়াল করে যে সমস্ত গাছগুলো হয়েছে তার মধ্যে থেকে একটা গাছের মধ্যে সে একটা ছোট্ট ভুট্টাকে দেখতে পায়, যেটা দেখে ও মনে মনে অনেক বেশি খুশি হয় এবং খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে শুরু করে দেয়। আসলে ও এতদিন ধরে যে নুডলসটা তৈরি করতে চেয়েছিল সেটা তৈরি করার জন্য ভুট্টার প্রয়োজন ছিল, আর এখন ও নিজের কাছে সেই জিনিসটা পেয়ে গেছে। আর কিছুদিন পর ওই ভুট্টাটা যখন বড় হবে সেটাকে নিয়ে ও নিজের পছন্দ মতো নুডলস বানাতে পারবে। অন্যদিকে দেখা যায় যে জুং জানতে পারে যে কিম অনেকদিন থেকে নুডলস খেতে চাইছে, সেজন্য ও একটা খাবার ডেলিভারি করার কোম্পানির কাছে 4-5 রকমের নুডলস অর্ডার দিয়ে সেগুলোকে কিমের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু কিম ওই ডেলিভারি বয়কে দেখে প্রচণ্ড ভয় পেয়ে আবারও জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। আসলে ও এই মুহূর্তে বাইরের জগৎটাকে পুরোপুরি ভুলে গেছে। সেই জন্য এই ছেলেটাকে দেখার পর ও প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, আর এখন এই ছেলেটার কাছে সুস্বাদু নুডলসগুলোকে দেখার পর কিমের প্রচণ্ডভাবে ওই নুডলসগুলোকে খেতে ইচ্ছে করছিল। কিন্তু তা সত্ত্বেও ও ওই খাবারগুলোকে নিজের কাছে না রেখে আবারও রিটার্ন পাঠিয়ে দেয়। আর যখন ওই ডেলিভারি বয়টা জুংয়ের কাছে ওই সমস্ত খাবারগুলোকে ফিরিয়ে নিয়ে আসে তখন সে জানতে চায় একটু আগে দ্বীপের কাছে কি হয়েছিল। তার উত্তরে ডেলিভারি বয়টা জানায় যে সে এতদিন থেকে একটা নুডলস বানানোর চেষ্টা করছে, আর সেটাই হলো ওর কাছে বেঁচে থাকার একমাত্র আশা। সেজন্য বাইরে থেকে পাঠানো কোনো খাবার এখনও নিজের কাছে রাখতে চায় না, ও শুধুমাত্র নিজের তৈরি করা নুডলসটাকেই খেতে চায়। আর এই সমস্ত কথা শোনার পর জুং আরও বেশি ওর প্রেমে পড়ে যায়। এবার বেশ কিছুদিন পর দেখা যায় ও যে সমস্ত সবজিগুলোকে চাষ করেছিল সেগুলোকে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন ওই ভুট্টাটাকে ও পেশাই করে সেটা দিয়ে নুডলস বানাতে শুরু করে দেয়। আর এভাবেই বেশ কিছুক্ষণের মধ্যে ও যে সমস্ত সবজিগুলো চাষ করেছিল সেগুলো দিয়ে নিজের পছন্দের নুডলস বানিয়ে ফেলে। আর এখন
এই নুডলসটা তৈরি করার সাথে সাথে ওই নুডলসের মশলাটা ব্যবহার করার সময় চলে এসেছে। এটা সেই মশলা যখন ও প্রথমে দ্বীপে এসেছিল, যেটা নুডলসের প্যাকেটের মধ্যে থেকে পেয়েছিল, এবং যে মশলাটাকে দেখে ওর মনের মধ্যে প্রথমে নুডলস তৈরি করার আশা জেগেছিল। এবার নিজের তৈরি খাবারটাকে খাওয়ার সময় কিমের চোখে জল চলে আসে এবং অত্যন্ত খুশিতে সে কেঁদে ফেলে, কারণ এটা ওর কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। আর এই দ্বীপের মধ্যে কোনো রকম সাহায্য ছাড়া এই নুডলসটাকে বানানো একেবারেই সম্ভব ছিল না। আর সেইভাবে দেখতে গেলে এটা শুধুমাত্র একটা নুডলস ছিল না কিমের কাছে, এই নুডলসের জন্যই ও আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছিল। আর এখন দূর থেকে কিমকে ওই নুডলসটা খেতে দেখে জুং অনেক বেশি খুশি হয়। আর এই সাকসেসের জন্য ও একটা কাগজে কংগ্রাচুলেশন লিখে কিমকে পাঠায়। আর এই কাগজটা সে হাতে পাওয়ার পর কিম তার আসল পরিচয় জানতে চায়, এবং এই লেখাটা দেখার পর জুং অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং প্রথমে সে ঠিক করে নিজের ফটোর জায়গায় অন্য কোনো একটা মেয়ের ফটো সে পাঠিয়ে দেবে, কারণ এত বছর ধরে নিজের ঘরের মধ্যে একা একা থাকার কারণে ও নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, যার ফলে সবার সামনে ও নিজের মুখ দেখাতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। কিন্তু জুং এই কথার কোনো উত্তর দেয় না, কারণ ও কোনোভাবেই নিজের আসল চেহারাটাকে দেখাতে চাইছিল না। এদিকে দেখা যায় জুংয়ের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় কিম প্রচণ্ড রেগে গেছিল। তারপর এরকমই একদিন বিকেলবেলায় কিম যখন নদীর পাড়ে বসেছিল, তখন ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যে কারণে ওর চাষ করা সবজির ক্ষেতটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই বৃষ্টির ফলে নদীতে প্রচণ্ড জল বেড়ে যাওয়ার কারণে এতদিন ধরে যে বোটটাকে ও নিজের ঘর হিসেবে ব্যবহার করত, সেটাও আস্তে আস্তে নদীর জলের মধ্যে ভেসে যেতে শুরু করে। কিম ওই বোটটাকে ধরে রাখার জন্য প্রচণ্ড চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ প্রকৃতির কাছে ওকে হার মানতে হয়। আর ওর চোখের সামনে নদীর জলের মধ্যে ওই বোটটা ভেসে যেতে শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যে ওই দ্বীপের পুরো পরিবেশটাই পরিবর্তন হয়ে যায় এবং ঝড় থেমে যাওয়ার পর পরদিন সকালে দেখা যায় এই ঝড়ের কারণে এতদিন ধরে এই দ্বীপের মধ্যে কিমের তৈরি করা এত সুন্দর পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেজন্য ও এখানে মন খারাপ করে বসেছিল। আর তখন হঠাৎ করে ওই দ্বীপের মধ্যে দুজন লোককে দেখতে পায়। ওই লোক দুটো সেখানে যাওয়ার পর কিমকে বলে, আপনি এখানে কি করছেন? এটা একটা সংরক্ষিত স্থান, সাধারণ মানুষের আসা এখানে নিষেধ। এখন আমরা এই দ্বীপটাকে পরিষ্কার করতে এসেছি, সেজন্য এখনই আপনাকে এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে। আর এই কথাগুলো শোনার পর কিম ওদের চোখকে ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্যে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় ওই দুজন লোকের সাথে আরও অনেক সরকারি কর্মচারী ওই দ্বীপটাকে পরিষ্কার করতে এসেছিল। তারপর তারা সবাই মিলে অনেক চেষ্টা করে কিমকে ধরে ওই দ্বীপ থেকে বার করে দেয়। আর জুং এই সমস্ত ঘটনাকে নিজের ঘর থেকে বসে বসে দেখছিল। আর কিমকে ওই অবস্থায় দেখার পর ও অনেক বেশি কষ্ট পায়। এরপর যখন ও দেখতে পায় কিমকে ওই দ্বীপের মধ্যে থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, তখন ও বুঝতে পারে আজকের পর থেকে হয়তো কিমের সঙ্গে পুরোপুরি যোগাযোগ ওর বন্ধ হয়ে যাবে, কারণ কিম যদি একবার ওই দ্বীপ থেকে বেরিয়ে যায় তাহলে ওদের দুজনের পক্ষে একজন আরেকজনকে খুঁজে বের করা অনেক বেশি মুশকিল হয়ে পড়বে। সেজন্য জুং আর বেশি দেরি না করে তার ঘর থেকে বেরিয়ে যায় এবং ঘর থেকে বেরিয়ে সে ছুটতে ছুটতে একেবারে নদীর পাশে চলে আসে। কিমকে ওই দ্বীপ থেকে বের করার পর যে জায়গায় আনার কথা ছিল, দেখা যায় জুং ওখানে পৌঁছানোর আগেই কিম পাশের রাস্তায় গিয়ে একটা বাসে উঠে পড়েছে। আর জুং দূর থেকে ওই বাসে ওঠার সময় কিমকে দেখে ফেলে। সেই জন্য যত দ্রুত সম্ভব ওই বাসের পেছনে ও ছুটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই বাসটা ওর থেকে অনেকটা দূরত্বে চলে যায়। আর এখন নিজের পছন্দের মানুষটাকে হারিয়ে ফেলার জন্য কষ্টের মধ্যে জুং রাস্তার মধ্যেই কাঁদতে শুরু করে। আর এদিকে বাসের মধ্যে কিমেরও একই অবস্থা ছিল। এর কিছুক্ষণ পর জুং মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসছিল, কিন্তু তখনই হঠাৎ করে সিভিল ডিফেন্সের সাইরেন বেজে ওঠে, যার ফলে এখন বেশ কিছুক্ষণের জন্য পুরো শহর থেমে থাকবে। আর জুং বুঝে যায় এই সিভিল ডিফেন্সের সাইরেনের জন্য কিমের বাসটাও এখন থেমে গেছে। সেই জন্য আবারও ও বাসের দিকে ছুটতে শুরু করে। আর বাসে ওঠার পর ও আস্তে আস্তে করে কিমের কাছে গিয়ে বলে, আমার নাম হলো কিম জুং উইন, তোমার নাম কি? কিন্তু কিম ওর কথার কোনো উত্তর দিতে পারে না। জুংকে ওখানে দেখার পর খুশিতে ওর চোখ থেকে জল চলে আসে। আর এখন ও নতুন করে বেঁচে থাকার জন্য আরও একটা কারণ খুঁজে পায়। আর এখানে এসেই এই মুভির গল্প শেষ হয়। আর হ্যাঁ প্রচুর অসুস্থ ছিলাম, তাই ভিডিও আসতে এত দেরি হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।